কার্শিয়াং, দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিড। দার্জিলিংয়ের খ্যাতির আড়ালে লুকিয়ে থাকা একটি শৈল শহর হলো এই কার্শিয়াং। শিলিগুড়ি থেকে মাত্র 40 কিলোমিটার দূরে কুয়াশার চাদরে মোড়া এই শহরে পর্যটকদের অত্যন্ত প্রিয় একটি গন্তব্যস্থল। 4864 ফুট উচ্চতায় অবস্থিত এই শহরটি প্রধান আকর্ষণ দিগন্ত বিস্তৃত চা বাগান আর গা ছমছমে পাইনের জঙ্গল এবং একাধিক ভিউ পয়েন্ট ও আরও কত কি রয়েছে। এই সব কিছুকে চাক্ষুষ করার জন্য দুদিনের একটা ছোট্ট ছুটিতে চলো ঘুরে আসা যাক কার্শিয়াং থেকে। সারা বছরই এখানে পর্যটকদের ভিড় থাকলেও পাহাড়ের সৌন্দর্য কিন্তু সবচেয়ে বেশি উন্মোচিত হয় বর্ষার সময়। তবে অবশ্য আমরা বর্ষার সময় যাইনি, আমরা গেছিলাম শীতের সময়। এবার প্রশ্ন হলো কার্শিয়াংয়ে কিভাবে যাবেন? শিয়ালদা বা হাওড়া থেকে যে কোনো উত্তরবঙ্গগামী ট্রেন ধরে সোজা পৌঁছে যান এনজিপিতে। শিয়ালদা থেকে প্রচুর উত্তরবঙ্গের ট্রেন পেয়ে যাবেন। চেষ্টা করবেন রাতের ট্রেনগুলিতে যাওয়ার। সঠিক সময়ে আমাদের ট্রেন উপস্থিত হলো এনজিপিতে। সেখান থেকে চলে এসেছিলাম আমরা শিলিগুড়িতে। এনজিপি বা শিলিগুড়ি উভয় জায়গা থেকেই কার্শিয়াং যাওয়ার প্রচুর শেয়ার কার পেয়ে যাবেন। তাছাড়া রিজার্ভ করেও যেতে পারেন। এছাড়া চাইলে বাসে করেও যেতে পারেন কার্শিয়াংয়ে। এনজিপি থেকে শেয়ার কারে গেলে পড়বে মাথাপিছু 250 টাকা, আর শিলিগুড়ি থেকে গেলে পড়বে মাথাপিছু 200 টাকা করে। খুব সুন্দর দুদিকের চা বাগান জঙ্গল দেখতে দেখতে এগিয়ে পড়লাম আমরা কার্শিয়াংয়ের পথে। শিলিগুড়ি থেকে কার্শিয়াং যেতে সময় লাগে মাত্র 2 ঘন্টা। খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাবেন কার্শিয়াংয়ে। অবশেষে নেমে পড়লাম কার্শিয়াং স্ট্যান্ডে। এটা মূলত কার্শিয়াংয়ের বাজার এলাকা। এখানেও পেয়ে যাবেন প্রচুর হোটেল, হোমস্টে সবকিছুই। এখান থেকে সাইট সিনের জন্য গাড়িও পেয়ে যাবেন। তবে আমরা শহরের কোলাহল মুক্ত সুন্দর একটা স্থানে ছিলাম। কার্শিয়াং বাজার থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে আপার ডাউ হিলে। এখানে আমরা গিয়েছিলাম শেয়ার কারে করে। মাথাপিছু আমাদের পড়েছিল 50 টাকা করে। চলে এসেছি আমরা আমাদের হোমস্টে হিল 66-এ। এটি আপার ডাউ হিলে অবস্থিত। চলো ছোট করে হোমস্টেটা দেখিয়ে দিই। হোমস্টে সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারেন। আমি লিংক দিয়ে রাখবো। হোমস্টেতে আমাদের থাকা খাওয়া নিয়ে মাথাপিছু পড়েছিল 1250 টাকা করে। হোমস্টেতে থাকলে একটি সুবিধা পেয়ে যাবেন, এখান থেকে সাইট সিনের জন্য গাড়ির ব্যবস্থাও কিন্তু করে দেবে। সাইট সিনের জন্য আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল 2000 টাকা করে। এবার আপনাদের দেখাবো কার্শিয়াংয়ে এসে কোথায় কোথায় ঘুরবেন। এখানে সাইট সিন কি কি রয়েছে দেখে নেওয়া যাক তাহলে। প্রথমেই আমরা সাইট সিনের জন্য চলে এসেছিলাম চিমনি গ্রামে। এখানে পার হেড 10 টাকা করে টিকিট কাটতে হবে। সামনেই দেখতে পাচ্ছি সেই চিমনি। দারুণ সুন্দর এই জায়গাটি ছিল কিন্তু।
এখন আমরা চলে এসেছি ভিক্টোরিয়া গার্লস স্কুলের সামনে। শতাব্দী প্রাচীন এই স্কুল যেন এক রূপকথার স্কুল। অপূর্ব সুন্দর ছিল এই স্কুলটি। এই স্কুলে যদি একবার পড়ার সুযোগ পেতাম মন্দ হতো না, কিন্তু স্কুলটির মেন গেটের ভিতরে যাওয়ার অনুমতি ট্যুরিস্টদের নেই, তাই বাইরে থেকেই দেখতে হলো। কি অপূর্ব দেখতে না এই স্কুলটা, মানে চোখ ধাঁধিয়ে যাবে দেখলে স্কুলটিকে। এবার আমরা ডাউহিলের পাইন ফরেস্টটা একটু ঘুরে দেখছিলাম। সত্যি কথা বলতে জায়গাটা যেমন সুন্দর তেমনই নিরিবিলি। এখানে শুধুমাত্র পাখিদের ডাক আর ঝিঝি পোকার ডাক ছাড়া কিন্তু কোনো আওয়াজই পাবে না। একদমই নিস্তব্ধ, একটা গা ছমছমে ব্যাপারও রয়েছে কিন্তু। তারপরে চলে এসেছিলাম আমরা দেখতে ডাউহিল ইকো পার্ক। ডাউহিল ইকো পার্কে পিছনে ফেলে সামনের দিকে আরও কিছুটা এগিয়ে গেলে পেয়ে যাবে এই মিউজিয়ামটি। এই মিউজিয়ামের ভিতর ফোন অ্যালাউ ছিল না, তাই ভিতরের কোনো ভিডিও করতে পারিনি। এবার চলে এলাম আমরা সেই বিখ্যাত ডাউহিল বয়েজ স্কুল দেখতে। এখানে নাকি অনেক অলৌকিক ব্যাপার স্যাপার আছে, তবে আমরা অবশ্য কিছুই অনুভব করতে পারিনি যেহেতু দিনের বেলা গেছিলাম। এখানে না এখন লোকজন ঢুকতেও দেয় না, অনেক রিকোয়েস্ট করাতে আমাদের ঢোকার জন্য পারমিশন দিয়েছিল। এবার আমরা চলে এলাম কার্শিয়াংয়ের বিখ্যাত হনুমান টকে। এই কার্শিয়াংয়ে যে কটা পয়েন্ট আছে তা কিন্তু একদিনেই ঘুরে দেখে নেওয়া যাবে। এখানে রয়েছে একটি বিশাল বড় হনুমানজির মূর্তি ও হনুমানজির মন্দির, তার সাথে রয়েছে আই লাভ কার্শিয়াং লেখাটি। আর এই লেখার সামনে ছবি না তুললে আপনার ঘোরাটি কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তার সাথে রয়েছে সুন্দর চা বাগান, আর এখান থেকে সুন্দর করে কার্শিয়াং শহরটি দেখতে পাবেন। এখান থেকে কার্শিয়াং শহরের ভিউটি কিন্তু দারুণ লাগবে। এবার চলে এলাম আমরা গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টে। আমরা যখন এখানে এসে উপস্থিত হলাম তখন আকাশ বেশ পরিষ্কার থাকার কারণে উপর থেকে আমরা কিন্তু চারিদিকের ভিউটা বেশ সুন্দর করে উপভোগ করতে পেরেছিলাম। এরপরে আমরা চলে আসলাম নেতাজি সুভাষচন্দ্র বোস মিউজিয়ামে। এখানে ভারতের স্বাধীনতা সংগ্রামের ও নেতাজির জীবনের বহু পুরনো ইতিহাস ও তথ্য খুব সুন্দরভাবে সংরক্ষিত আছে। হাতে কিছুটা সময় নিয়ে এই মিউজিয়ামটি ভালো করে ঘুরে দেখলে নানা অজানা তথ্য আমরা জানতে পারবো। নেক্সট চলে এলাম এবার আমরা ঈগল ক্র্যাকে। এখানে প্রবেশ মূল্য 10 টাকা। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, চারিদিকটি বেশ সুন্দর করে সাজানো গোছানো ছিল। এই জায়গাটিতে বড়দের চেয়ে বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে। এখানে একটি ভালো ভিউ পয়েন্টও আছে, সেখান থেকে চারিদিকটা দেখতে খুব ভালো লাগবে। কার্শিয়াংয়ে আজকে আমাদের দ্বিতীয় দিন, মানে লাস্ট ডেও বলা যায়। আজকেই আমরা চলে যাব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখব বলে। হোমস্টে থেকে বেরিয়েই আমরা দেখতে পেয়ে গেলাম এত সুন্দর একটা দৃশ্য। কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখার জন্য কিন্তু সবারই মন ছটফট করে, আর এত সুন্দর একটা ভিউ দেখতে পেয়ে দিনটা তো আলাদাই ভালো কাটলো। তারপর হোমস্টেতে এসে ব্রেকফাস্ট করে
বেরিয়ে পড়লাম আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আবারও চলে এসেছি কার্শিয়াং স্ট্যান্ডে। এখান থেকে কিন্তু আবার শিলিগুড়ি যাওয়ার শেয়ার কার পেয়ে যাবেন।